শুভ্র ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে সুন্দরী এক মেয়ের সাথে। বিষণ্ণ মন নিয়ে নদীর ধারে বসে রয়েছে রুহানিয়া। কাঁদতে কাঁদতে তার চোখ মুখ ফুলে গেছে। সবাই বলা বলি করছে মেয়ে যেন তেন সুন্দরী নয়, অপরূপ সুন্দরী যাকে বলে, ঠিক সেই দাসের সুন্দরী। রুহানিয়া শুভ্রকে প্রচণ্ড রকম পছন্দ করে। শুধু পছন্দ করে বললে ভুল হবে, অসম্ভব ভালোবাসে সে শুভ্রকে। বাড়ির বাদবাকি সবাই ভীষণ খুশি এই বিয়েতে, একমাত্র রুহানিয়া ছাড়া। তার কষ্টে বুক ফেটে যাচ্ছে। রুহানিয়াকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে চলে এসছে চৈত্রী। সে পেছনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তুমি এখানে বসে আছো অপাই? ওদিকে বাড়ির সবাই হন্যে হয়ে তোমায় খুঁজছে। মেজাজ বিগড়ে যায় রুহানিয়ার। সে ঝাঁঝালো স্বরে চৈত্রীকে ধমক দিয়ে বলে, কেন? আমায় কি দরকার? বিয়ে তো আর আমার সাথে হচ্ছে না। আমি থাকলেই বা কি, আর না থাকলেই বা কি? ধমক খেয়ে চৈত্রী প্রথমে একটু ভরকালেও পরক্ষণে নিজেকে সামলে নেয়। রুহানিয়া তার মেজ কাকার মেয়ে, অসম্ভব গুণের অধিকারী, সেই সঙ্গে খুব ভালো ছাত্রী। সে একদম ব্রাইট স্টুডেন্ট, সবার সঙ্গে কোমল কণ্ঠে কথা বলে। এমনকি চৈত্রীকে সে বাকি কাজিনদের থেকে বেশি ভালোবাসে, আদর করে। চৈত্রীরা যখনই শহর থেকে গ্রামে বেড়াতে আসে তখন তাকে রুহানিয়ার সাথে রাতে থাকতে হয়। এতে চৈত্রীরও ভীষণ ভালো লাগে। মজার মজার গল্প শোনায়। সেই রুহানিয়া আপা যে তার সঙ্গেই এত খারাপ ব্যবহার করছে, এটা সত্যি বিস্ময়কর। এর মানে গন্ডগোল কিছু একটা আছে। সে ভয়ে ভয়ে রুহানিয়ার পাশে বসলো। ভেবে ওটা মুখটার দিকে তাকিয়ে ত্রস্ত কণ্ঠে জানতে চায়, তুমি কাঁদছো? হ্যাঁ, কাঁদছি। তাতে তোর কি? বাড়ি যা। চৈত্রী গেল না। সে বসে রইল। খুব সাহস সঞ্চয় করে রুহানিয়ার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমায় বলো না আপাই, কি হয়েছে? চৈত্রীকে একটা কড়া করে ধমক দিতে গিয়েও চুপ হয়ে গেল রুহানিয়া। তার প্রচণ্ড কান্না পাচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সে চৈত্রীর সামনে নিজেকে আর দুর্বল প্রমাণ করতে চাচ্ছিল না। দু হাতে চোখ মুছে উঠে দাঁড়িয়ে বলল, তুই ছোট মানুষ, বুঝবি না এত কিছু। চল বাড়িতে চল। আর শোন, খবরদার বাড়ির কাউকে কিছু বলবি না কিন্তু। চৈত্রী বলতে চাইল, তুমি ভুল বলছো অপাই, আমি মোটেও ছোট নই। সামনের মাস থেকে আমিও কলেজে যাব। কলেজে পড়া একটা মেয়ে কি পিচ্ছি বাচ্চা হয় কখনো? তবে কথাগুলো আর বলা হয়ে উঠল না। প্রতিমধ্যে একটা চমৎকার বিষয় আবিষ্কার করলো চৈত্রী। একটু আগে কান্নাকাটি করা রুহানিয়া এখন খিলখিল করে হাসছে। না, হাসির কোনো কারণ নেই। পথে ওদের মধ্যে আর কোনো কথাই হয়নি। বাড়ির সামনে এসে অযথাই রুহানিয়া এমন শব্দ করে হাসছে। এর আসল কারণটা কি চৈত্রীর বোধগম্য হলো না। যদিও সে ঘটনার মাথামুন্ডু কোনো কিছু স্পষ্ট অবলোকন করতে পারেনি, তথাপি রুহানিয়াকে হাসতে দেখে তার ভীষণ ভালো লাগছে। বাড়িতে ফিরে দেখলো হইচই কাণ্ড। মা, কাকিরা, মামিরা সবাই রান্নাবান্না নিয়ে ভীষণ ব্যস্ত। দুপুরের মধ্যে শুভ্র শহরের বন্ধুরা সবাই দল বেঁধে গ্রামে আসবে। ওদের খাওয়ার দাওয়ার বন্দোবস্ত করছিল সবাই। এছাড়া গায়ে হলুদের অনুষ্ঠানও আজ হবে। তাদের তো ব্যস্ততার শেষ নেই। ছোট মামি রুহানিয়া আর চৈত্রীকে একসাথে দেখে বললেন, এই যে মহারানী দুজন, কোথায় ঘোরাঘুরি হচ্ছে শুনি? শুভ্রর বন্ধুরা এই এলো বলে। যা গিয়ে ওদের জন্য ঘরদুয়ারগুলো একটু পরিপাটি কর, পরিষ্কার কর। ভাইয়ের বিয়েতে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে? কথাগুলো এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে বলেননি মামি। শেষের কথাগুলো ভাড়ার ঘরে যেতে যেতে বলেছেন। রুহানিয়া চল বলে মেহমানদের জন্য বরাদ্দকৃত রুম গোছানোর জন্য চলে গেল। চৈত্রী ভ্রুকুচকে এখনো দাঁড়িয়ে আছে। শুভ্র ভাইয়ের বন্ধুরা আসবে, এজন্য সে কেন রুম গোছাতে যাবে? তার এত ঠেকা কিসের? ওদের কি হাত পা নেই নাকি? হ্যাঁ, একদল বাচ্চা কাছে দৌড়ে উঠানে এসে জড়ো হলো। ওরা দৌড়ি করে খেলছে। চৈত্রীর ভালো লাগলো না। আর যদি কাজ করতে হয় তাহলে এই পিচ্চিগুলোরও করতে হবে। সে এক হাত কোমরে রেখে একটু ভাব নিয়ে দাঁড়ালো, অন্য হাত উঁচু করে বাচ্চাদের ইশারা করলো। বাপখানা এমন যেন এখনই জাতির পিতা বঙ্গবন্ধুর গুণধর নাতনি চৈত্রী গুরুত্বপূর্ণ ভাষণ দেবে। দুঃখের বিষয় হলো বাচ্চারা ওর ইশারা খেয়ালই করলো না। সে এবার গলা খাকারি দিয়ে ডাকলো, এই আন্ডা বাচ্চার দল, এদিকে আয়। ওরা একে অপরের দিকে তাকিয়ে এগিয়ে এলো। সাদা শার্ট আর হাফ প্যান্ট পরুয়া ছোট মামার ছেলে দু হাত বগল দাবা করে দাঁড়িয়ে বলল, কি হলো সুইটহার্ট, ডাকো কেন? চৈত্রী চোখ বড় বড় করে তাকায়। 6 বছর বয়সী ওর মামাতো ভাই সমুদ্র। ভাবসাব দেখলে মনে হবে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। সে একটা রাম ধমক দিয়ে বলল, মার বোটেনে এক চর বেয়াদব। ইচ্ছে পাকা হয়ে গেছিস না? মামাকে দেব বিছুর? সমুদ্র মুখে হাত দিয়ে হাসতে হাসতে বলে,
পাপা জানে আমি তোমায় পছন্দ করি। পাশ থেকে ফুপির মেয়ে টুম্পা বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে বলল, সে কি রে, তুই না বলেছিলি তোর স্কুলের ক্লাসমেট মিতাকে পছন্দ করিস? সমুদ্র বলল, হ্যাঁ করি তো। স্কুলের ইংলিশ ম্যামকেও আমি খুব পছন্দ করি, কিন্তু সবাইকে তো আর বিয়ে করব না। পাপাকে বলেছি বড় হয়ে আমি সুইটহার্টকে বিয়ে করব। সমুদ্রের কথা শুনে চৈত্রীর মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। সমুদ্রের নামটা কে রেখেছে ঠিক মনে পড়ছে না, তবে যে রেখেছে একদম ঠিক নামই রেখেছে। সমুদ্রের বৈশিষ্ট্যের সাথে নামকরণ একদম পারফেক্ট। সমুদ্রের মতোই ওর নামটাও বিশাল, মনটাও বিশাল। সে নিজেকে সামনে নিয়ে বলল, চল নেংটি দূর, আমাকে কাজে সাহায্য করবি। সে আমি সাহায্য করতেই পারি, তবে তুমি আমায় নেংটিদুর কেন ডাকছো? আমি কি নেংটু? আর দেখো আমার প্যান্ট আছে। আর দেখা লাগবে না, চল এখন। এই আন্ডা বাচ্চা তোরা হয়। একদল বাচ্চা কাচ্চা নিয়ে চৈত্রী ভেতরে যায়। ওদেরকে দেখে রোহা নিয়ে বলল, ওদেরকে আবার এনেছিস কেন? আমরা কাজ করব আর ওরা কি বসে বসে হাওয়া খাবে? ওদের দিয়েও কাজ করাবো। রুহানিয়া বোধহয় মৃদু হাসলো, বলল, এইটুকু বাচ্চারা আবার কাজ করবে? ওদেরকে তুমি এইটুকু বলছো? হুম, এক একটা ভাজা ভুট্টা। সমুদ্র কথার মাঝে ফোড়ন কেটে বলল, সুইটহার্ট, ভাজা ভুট্টা না খই হবে, অথবা পপকর্ন বলতে পারো, কারণ ভাজলে সেটা তো আর ভুট্টা থাকে না, খই হয়ে যায়। চৈত্রী ওর চুল টেনে ধরে বলে, খুব কথা শিখে গেছিস, যা রুম ঝাড়ু দে। সবগুলো রুম তুই ঝাড়ু দিবি। এরপর বাকিদের বলল, মালিশগুলো গোছা যা। তোদের আম্মুরা কিভাবে গুছিয়ে রাখে দেখেছিস না? ঠিক ওইভাবেই গোছাবি। বাচ্চারা সব কাজে লেগে পড়েছে। সে একটা চেয়ারে বসে কাজের তদারকি করছে। না চাইতেও রুহানি ওদের কাণ্ড দেখে হেসে ওঠে। সবার আগে রুম গোছানো হয় লাবণীর। সে দৌড়ে আসে চৌত্রীর কাছে। কিরে, কাজ শেষ? জানতে চাইল চৈত্রী। লাবণী মাথা নাড়িয়ে বলল, আপু, শেষ। আমি এখন চলে যাই। দাঁড়া, খালামণির কাছে শুনলাম তুই নাকি খুব হাসতে পারিস। আচ্ছা, এখন একটু হাসতো। লাবণী ঘাড় ঘুরিয়ে রুহানিয়ার দিকে তাকালো। রুহানিয়া চোখ পাকিয়ে বলল, হুম, খবরদার, এখানে কোনো হাসাহাসি চলবে না। তার বারণ টিকলো না। তার আগে লাবণী ঘর কাঁপিয়ে হাসা শুরু করেছে। এমনভাবে শব্দ করে হাসছে যে ওর অবস্থা দেখে বাকি দুটো হেসে কুটি কুটি হওয়ার মতো অবস্থা। এমনকি চৈত্রী নিজেও হাসতে হাসতে মেঝেতে বসে পড়েছে। কেবলমাত্র রুহানিয়াই নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। বাচ্চারা সব হাসতে হাসতে বাইরে চলে গেছে। চৈত্রী পেট ধরে উঠে দাঁড়িয়ে বলল, লাবণী তো আসলেই খুব হাসতে পারে আপাই। রুহানিয়া গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, খুব হাসতে পারে। হাসতে হাসতে বিছানা আরো বেশি এলোমেলো করে গেছে সবাই মিলে। হাসি মিলিয়ে গেল চৈত্রীর। সত্যি সত্যি তো বিছানার দফা রফা অবস্থা। ছোট চাচি রুহানিয়ার নাম ধরে ডাকছে। সে বের হওয়ার আগে বলে গেল, এখন সব গোছা তুই একা একা। চৈত্রীর ঠোঁট উল্টে কান্না করতে ইচ্ছে করছে। ঠান্ডা বাচ্চাদের একবার শুধু হাতের কাছে পাই, দেখাবো মজা। বিড়বিড় করতে করতে একা একাই ঘর গোছাতে লাগলো সে। ঘর গোছানো যখন প্রায় শেষের দিকে, সেই সময় সমুদ্র দরজার সামনে এসে বলল, হেই সুইটহার্ট, শুভ ভাইয়ার বন্ধুরা সবাই এসে পড়েছে। সবাই হেভি হ্যান্ডসাম জানো। তুমি কিন্তু ওদের সামনে যেও না, ভুলেও যেও না। পাপা কিন্তু বলেছে তুমি আমার বউ হবে। চৈত্রী বালিশ হাতে তেড়ে যায় সমুদ্রকে মারতে। দরজার বাইরে যাওয়ার আগেই হৃদপুষ্ট পেশিবহুল এক শরীরের সঙ্গে ধাক্কা খেয়ে পড়তে গিয়েও সে দরজা আঁকড়ে ধরে। তবুও সে টাল সামলাতে পারছিল না। তখন ছেলেটি বালিশ সহ তার হাত টেনে ধরে। এই যাত্রায় বড় বাড়া বেঁচে যায় চৈত্রী। পিচ্ছি বাচ্চা মানুষ, একটু দেখে শুনে চলবে তো। চৈত্রী চলে যাচ্ছিল। ছেলেটি কথা শুনে দাঁড়িয়ে পড়ে, অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, আপনি নিজে দেখে শুনে চলতে পারেন না? ছেলেটি হা করে তাকিয়ে আছে। বলা বাহুল্য, চৈত্রীর ভিত্তিহীন রাগে সে বেশ হকচকিয়ে গেছে। শুভ্র সে সময় পেছন থেকে এসে ছেলেটির কাঁধে হাত রেখে বলে, কিরে, এখানে দাঁড়িয়েছিস কেন? তোর নাকি জরুরি চাপ এসছে? ছেলেটি এবার শুভ্রের দিকে তাকিয়ে চোখ গরম করে বলে, আস্তে। শুভ্র ভেতরে উকি দিতে দিতে বলল, কেন, কি হয়েছে? ও, তুই চৈত্রীকে লজ্জা পাচ্ছিস? ধুর, ও ছোট মানুষ, ওর সামনে লজ্জা কিসের? বাকি বন্ধুদের একজোড়ে ডাক পড়ায় শুভ্র চৈত্রীকে বলল, ওকে ওয়াশরুমটা দেখিয়ে দে। চৈত্রী ছেলেটির হাত থেকে বালিশটা ঝড়ের গতিতে কেড়ে নিয়ে বলল, বাম পাশের রুমে গিয়ে ডানে যাবেন, তাহলেই ওয়াশরুম পেয়ে যাবেন। এরপর সে বালিশটা যথাস্থানে রেখে বাইরে বেরিয়ে যায়। বিকেলে হলুদের বন্দোবস্ত করে সব বন্ধুরা মিলে একত্রে উঠানের চেয়ারে বসে আছে। সবাই শুভ্রকে নিয়ে হাসি তামাশা করছে। বন্ধুদের মধ্যে শুভ্রই প্রথম বিয়ে করছে, বাকিরা এখনো কেউ বিয়ে করেনি। ছোট মামি পিঠার প্লেট চৈত্রীর হাতে দিয়ে বলল,
এগুলো ওদেরকে দিয়ে আয়। চৈত্রী গম্ভীর হয়ে বলল। দুঃখিত মামি, পারবো না। তিনি অবাক হয়ে বললেন। কেন? উত্তরের অপেক্ষা না করে তিনি রুহানিয়াকে বললেন প্লেট নিয়ে যেতে। যেহেতু বাড়ির কেউ জানে না তার মনের ভিতর কি ঝড় বয়ে যাচ্ছে, তাই সে নিজেকে যতটা পাচ্ছে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। সে চৈত্রীর মতো করেই চট করেই মামির মুখের উপর না করতে পারল না। ভারী দীর্ঘশ্বাস গোপন করে দু হাতে দুটো পিঠার প্লেট নিয়ে এগিয়ে গেল। শুভ্র ওকে দেখে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, ও আমার মেজো কাকার মেয়ে রুহানিয়া, খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সাইকোলজি নিয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। আর রুহানিয়া, ও হচ্ছে কাব্য, ও তিতাস, ও দেব, রামিম, জিহাদ আর শিহাব। এভাবে একে একে নাম বলে পরিচয় করিয়ে দিচ্ছিল। রুহানিয়া ভদ্রতাসূচক হেসে সালাম দিয়ে সেই স্থান প্রস্থান করেছে। দূর থেকে ওদের পরিচয় পর্ব দেখছিল ও শুনছিল চৈত্রী। সে বিড়বিড় করে বলল, ও আচ্ছা, এই খাম্মাটার নাম তাহলে কাব্য। পিঠা খেতে খেতে পাশে এসে দাঁড়িয়েছে দিশা, রুহানিয়া আপুর ছোট বোন, এবার কলেজে পড়ে। চৈত্রীর কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে বলল, খাম্বা কে রে? চৈত্রী ভ্রু কুচকে দুপুরের ঘটে যাওয়া ঘটনাটি বলল। দিশা হাসতে হাসতে বলল, সুন্দর নাম দিয়েছিস তো।